আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের কামনা। তো আমরা আজকে হায়ার ম্যাথ ফার্স্ট অফ অল ভেক্টরের আমরা 2.2 এর আমরা 1 নম্বর অঙ্ক করাবো। গত ক্লাসে আমরা উদাহরণ অঙ্ক করেছিলাম, আজকে আমরা এক্সারসাইজ শুরু করব। তো দেখো, এক্সারসাইজে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি প্লাস এসি, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 এডি ভেক্টর। তো আমরা তথ্য অনুযায়ী চিত্রটা এঁকে নেব। তো তথ্য অনুযায়ী চিত্র আঁকলে চিত্রটা কিরকম দাঁড়ায় দেখো, একটু লক্ষ্য করো। আমরা বলছে এবি ভেক্টর, অর্থাৎ এখানে একটা বিন্দু নেই, এ থেকে বি এর দিকে এবি ভেক্টর। এরপরে বলছে দেখো, এ থেকে এটা বি এর দিকে আসছে, এরপরে বলছে এসি ভেক্টর, বি থেকে আমার সি এর দিকে নিলাম, এরপরে বলছে এসি ভেক্টর এ থেকে সি এর দিকে আনলাম। তো আমার এখন লক্ষ্য করে দেখো, আমার এ থেকে সি এর দিকে, এখন আমরা যদি বলছে ত্রিভুজ এ বিসি, ত্রিভুজ এ বিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু, এখন দেখো এখানে বিসি বাহু, এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি ধরি, আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ডি ধরলাম, বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এখানে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 এডি ভেক্টর। এখন আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতেছি এটা দেখো, এটা বি থেকে সি ডি এর দিকে, আর যদি আমরা একটু লক্ষ্য করো, এরপর হচ্ছে এটা সি থেকে ডি এর দিকে। তো আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ পাই, একটা হলো এ বি ডি আর একটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি, দুইটা ত্রিভুজ হতে পাই। আমরা একটা ত্রিভুজ থেকে আমরা প্রথমে হচ্ছে এই ত্রিভুজটাকে কল্পনা করব, এ বি ডি একটা ত্রিভুজ কল্পনা করব। যেমন হচ্ছে লক্ষ্য করো, এখানে ত্রিভুজ এ বি ডি হতে পাই, আমরা কি লিখতে পারি? এ বি ডি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে দেখো এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু এডি, আমরা লিখতে পারি, লক্ষ্য করো ত্রিভুজ, এখানে লিখতে পারি আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই, হতে পাই, এখানে লক্ষ্য করো এবি প্লাস বিডি, আচ্ছা এখানে লিখি আমরা এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি ভেক্টর। দেখো আমার এবি থেকে এ থেকে বি এর দিকে, বি থেকে ডি এর দিকে, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি ভেক্টর। অনুরূপ ভাবে আবার দেখো ত্রিভুজ এ সি ডি হতে পাই, এটাকে আমরা যদি একটা ইকুয়েশন দিয়ে রাখি 1 নাম্বার, আবার এটাই ত্রিভুজ হচ্ছে এ সি ডি হতে পাই, এ সি ডি হতে পাই, ত্রিভুজ এ সি ডি কোনটা দেখো তো, এখানে লক্ষ্য করো ত্রিভুজ এ সি ডি কোনটা, ত্রিভুজ এ সি ডি হতে পাই, এইটুকু থেকে পাই, আমরা লিখতে পারি দেখো এসিডি থেকে পাই আমরা কি, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। আমরা লিখতে পারি এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। দেখো এটা 2 নম্বর সমীকরণ, অর্থাৎ দেখো এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর আমরা লিখতে পারি। এখন আমরা দুইটা সমীকরণকে যোগ করি, যোগ করে দেখা 1 প্লাস 2, 1 2 যদি আমরা যোগ করি, তাহলে বাম পক্ষ যোগ করো, বাম পক্ষে এখানে এবি, এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এরপরে আছে এখানে দেখো এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, বাম পক্ষে এখানে হচ্ছে ইকুয়াল টু এডি ভেক্টর প্লাস এখানে হচ্ছে এডি ভেক্টর, এডি ভেক্টর। তাহলে আমরা দেখো বাম পক্ষের এই রাশি এইটুকু, বাম পক্ষের এইটুকু, আবার দ্বিতীয় সমীকরণের বাম পক্ষের এইটুকু, আমরা দুইটা যোগ করে দিলাম, আর ডান পক্ষের এখানে এডি প্লাস এডি টু এডি। হ্যাঁ, তো এখন কি হয় দেখো তো, এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কি লেখা যায়, এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি এবি ভেক্টর, খেয়াল করো এবি ভেক্টর, তোমাদের সুবিধার্থে একটু বোঝাই, দেখো একটু লক্ষ্য করো, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, আমার মান বের করতে হবে এবি এবং এসি, তাহলে এবি এবং এসি কে আমি এক পাশে নিয়ে আসবো, তাহলে এবি ভেক্টর প্লাস এখানে আমার এই যে এইটুকু এসি ভেক্টর আর এখানে এবি ভেক্টর, এই দুটাকে আমি আলাদা করব, তাহলে এসি ভেক্টর
এবি ভেক্টর এবং এসি ভেক্টরকে আমি এক সাইডে নিয়ে আসলাম, নিচে দাগ দিও না কারণ হচ্ছে উপরে যেহেতু ভেক্টর আছে। এবার আমরা এখানে বিডি প্লাস সিডি একদিকে নিয়ে যাব, তাহলে বিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর আলাদা করলাম, এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখি, ইজ ইকুয়াল টু 180 যোগ করলে 280 ভেক্টর। এখন দেখো এখানে আমার অলরেডি এই যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর পেয়ে গেছি, আর হচ্ছে 280 ভেক্টর আমরা পেয়ে গেছি। এখন এটাকে যদি আমি শূন্য করে ফেলতে পারি তাহলে আমার প্রমাণ মিলে যায়। তো আমরা এখানে দেখতেছি, লক্ষ্য করো এখানে বিডি এর দিক হচ্ছে বি থেকে ডি এর দিকে, এখানে দেখো সিডি এর দিক হচ্ছে সি থেকে ডি এর দিকে, তাহলে দেখো পরস্পর বিপরীতমুখী। এখানে একই রেখার মধ্যে দুইটা ভেক্টর অবস্থান করতেছে, এখানে বিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর দুইটাই কিন্তু সমান। এখন আমি বিডি কে সিডি সমান লিখতে পারি, অথবা বিডি সমান সমান আমি লিখতে পারি মাইনাস ডিসি হিসেবে লিখতে পারি, অথবা অন্যভাবে বলা যায় যে বিডি এবং সিডি, দেখো এখানে বিডি ভেক্টর এবং সিডি ভেক্টর একই সরলরেখায় হয়, এরা পরস্পর বিপরীতমুখী, এজন্য এদের মান শূন্য। অর্থাৎ এই যে বিডি প্লাস সিডি এর মান শূন্য। আমরা বিডি এবং সিডি যেহেতু বিডি এবং সিডি একই রেখার মধ্যে অবস্থিত এবং এরা পরস্পর বিপরীতমুখী, তাহলে আমরা লিখতে পারি এটার মানটা শূন্য। অথবা আমরা অন্যভাবে লিখতে পারি যে বিডি ইজ ইকুয়াল টু মাইনাস সিডিও লিখতে পারি, তাহলে প্লাস সিডি মাইনাস সিডি কাটা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে অতএব এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস, এখানে বিডির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস সিডি। তাহলে এখানে দেখো আমি যদি এটা মাইনাস সিডি না লিখে আমরা এটাও লিখতে পারি বিডি প্লাস সিডি ইজ ইকুয়াল টু 0, এটার মানটা পুরোটাই 0 দিয়ে দিলাম আমি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2AD ভেক্টর। তাহলে হয় কি দেখো, অতএব AB প্লাস AC ইজ ইকুয়াল টু 2AD, এটাই প্রমাণিত। লক্ষ্য করো। অথবা আমরা অন্যভাবে যদি তোমরা এটা যদি এখানে অন্যভাবে বুঝতে চাও তাহলে কি হয় দেখো, আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি। এখানে বিডি প্লাস সিডি তুমি এখানে লিখতে পারো সাইড নোটে, এখানে হচ্ছে বিডি প্লাস সিডি, তাহলে এখানে আমরা বিডি কে লিখতে পারি মাইনাস সিডি, আর এখানে প্লাস সিডি, তাহলে মাইনাস সিডি প্লাস সিডি কাটা যায়। দেখো তাহলে কাটাকাটি গেলে হচ্ছে কি, দেখো ডিটারমিনেন্ট ভেক্টর দেখো, তাহলে কাটাকাটি গেলে হচ্ছে 0, তাও হয়। এখানে বিডি এবং সিডি পরস্পর বিপরীতমুখী হয়, এদের মান শূন্য, অথবা তুমি বিডি ইজ ইকুয়াল টু মাইনাস সিডি বসাইতে পারো, তাহলে হবে শূন্য। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখো ত্রিভুজ ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু যদি D হয় তাহলে প্রমাণ করতে হবে যে দেখো AB বাহু প্লাস AC বাহু, অর্থাৎ AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়াল টু 2AD ভেক্টর। এই 2AD ভেক্টর অর্থাৎ এটা এবং এটার যোগফল হচ্ছে এটার দ্বিগুণ। আমরা প্রথম আমরা চিত্র অঙ্কন করার পরে আমরা দেখলাম এখানে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ABD আর একটা ত্রিভুজ হচ্ছে ACD। এখন আমরা যদি ABD ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি AB প্লাস BD ইজ ইকুয়াল টু AD, আবার ACD ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি AC প্লাস CD ইকুয়াল টু AD। পরে আমরা সমীকরণ দুইটাকে যোগ করে দিব, যোগ করে দিয়ে BD প্লাস CD এর মানটা, অর্থাৎ যারা এই লাইনে অবস্থিত, অর্থাৎ এই যে BC এর মধ্যবিন্দু কত D, তাহলে এই BD এবং CD এই দুটোর মান হচ্ছে 0, তাহলে আমরা 0 বসাই দিলে অর্থাৎ AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইজ ইকুয়াল টু 2AD ভেক্টর প্রমাণিত হয়ে গেছে। দেখো সবাই একটু দেখো, আমরা এখন 1-3 নম্বর প্রমাণ করব, অর্থাৎ 1-1, 2, 3। 1-3 নম্বরে কি আছে? 1-3 নম্বরের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ OAC এর AC বাহুর মধ্যবিন্দু। দেখো ত্রিভুজ OAC এর AC বাহুর মধ্যবিন্দু B এবং OA ভেক্টর ইজ ইকুয়াল টু A এবং OB ভেক্টর ইজ ইকুয়াল টু B হয়, তাহলে OC ভেক্টরকে A ও B এর মাধ্যমে প্রকাশ করো। তো তথ্য অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নিলাম। এখানে দেখো ত্রিভুজ OAC এর AC বাহুর মধ্যবিন্দু B। দেখো ত্রিভুজ OAC এর AC বাহু, এই যে AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে B এবং OA সমান সমান হচ্ছে A। এই যে OA বাহুর মান হচ্ছে A এবং OB বাহুর মান যদি B হয়
তাহলে বলছি ওসি ভেক্টরকে, এখানে এই যে ওসি ভেক্টর, এই ওসি ভেক্টরটাকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা দেখো ত্রিভুজ ওএসি এর থেকে মানে কি লিখতে পারি, ত্রিভুজ ওএসি হতে পাই, লক্ষ্য করো আমরা এখানে পাই কি, দেখো এখানে ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর ওসি ইজ ইকুয়াল টু OC vector is equal to OA vector plus AC vector. OA vector plus AC vector. আবার একটু লক্ষ্য করো, এই OC vector is equal to আমরা লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি আমরা OC vector is equal to OA vector plus AC vector. এখন দেখো আমরা এখানে OA vector ঠিক আছে, আমরা AC vector কি লিখতে পারি, এই যে এসিটাকে আমরা লিখতে পারি কত, আমরা এসিটাকে লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। লক্ষ্য করে এটা যদি এইদিকে হয়, এখন আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, অর্থাৎ আমি এই এসি কে লিখতে পারি, এসি কে যদি আমি ভাঙায় লিখি তাহলে আমরা লিখতে পারি এটা, এসির পরিবর্তে লিখতে পারি এই যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আচ্ছা, যেহেতু এখন লক্ষ্য করো ওএ ভেক্টর প্লাস এখানে যেহেতু বি মানে এসি বাহুর মধ্যবিন্দু বি, তাহলে আমরা ইচ্ছা করলে এবি সমান সমান বিসি সমান লিখতে পারি, এবি সমান সমান বিসি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি, অথবা বিসি সমান সমান এবি লিখতে পারি। তাহলে আমরা লিখলাম দেখো এবি ভেক্টর প্লাস বিসি কে লেখা যায় আবার এবি ভেক্টর। লক্ষ্য করো, তো লিখলে আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি কি ওএ ভেক্টর ইজ ইকুয়াল টু প্লাস দেখো এবি হচ্ছে 2ab ভেক্টর। দেখো বুঝতে পারো কিনা, অর্থাৎ হচ্ছে এখানে 1ab প্লাস 1ab সমান সমান 2ab ভেক্টর। এখন আমরা এবি সমান সমান লিখতে পারি কি, আমরা এখানে ওএ ভেক্টর প্লাস 2 ইনটু এবি ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, এই যে এবি ভেক্টরকে লিখতে পারি কি আমরা লিখতে পারি ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, এটা মানে ভেক্টর বিয়োগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই এবি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এখন দেখো তাতে ওএ ভেক্টর প্লাস আমরা একটা কাজ করি, এখানে ওএ ভেক্টরের মান কি দেওয়া আছে, এখানে ওএ ভেক্টর, হ্যাঁ ওএ ভেক্টরের মান দেওয়া আছে, আমরা মানগুলো বসিয়ে দেই। এখানে ওএ ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি কত, দেখো তো এখানে ওএ ভেক্টর সমান সমান a প্লাস 2 ইনটু ওবি ভেক্টর, এই ওবি ভেক্টর সমান সমান লিখতে পারি আমরা b মাইনাস এই ওএ ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি a, অর্থাৎ আমরা মান বসিয়ে দিলাম। তো মান বসিয়ে দিলে কি হয়, এখন লক্ষ্য করো a প্লাস 2 দ্বারা গুণ করলে 2b মাইনাস 2a, তাহলে আমার এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় 2a থেকে যদি আমার a যায় 1a যায়, তাহলে কি হয়, কি থাকে আমার থাকে এখানে 2b মাইনাস a থাকে, অর্থাৎ এখানে ওসি ভেক্টর সমান সমান হচ্ছে 2b মাইনাস a ভেক্টর। এখানে এই যে 1a থেকে 2a থেকে 1a গেলে থাকে a ভেক্টর, তাহলে আমার মানে a থাকে, তাহলে আমরা লিখতে পারি ওসি ভেক্টর সমান সমান হচ্ছে 2b মাইনাস a। দেখি আমাদের কি চাইছে, আমাদের বলছে কি ওসি ভেক্টরকে ab এর মাধ্যমে প্রকাশ করো, ওসি ভেক্টরকে এখানে দেখো ওসি ভেক্টরকে a ও b এর মাধ্যমে প্রকাশ করো, এখানে এই যে 2b মাইনাস a যেটা হচ্ছে a ও b এর মাধ্যম, অর্থাৎ মানে 2b থেকে a বাদ গেছে, এখানে a এবং b একটা মাধ্যম হিসেবে কাজ করে, এইজন্য এখানে ওসি ভেক্টর সমান সমান হচ্ছে 2b মাইনাস a ভেক্টর। এটি হচ্ছে ওসি ভেক্টরকে a ও b এর মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি, এটি হচ্ছে आंसर। দেখো বুঝতে পারছো কিনা, আবার একটু লক্ষ্য করো, এখানে বলছে দেখো ত্রিভুজ তথ্য অনুযায়ী বলছে কি ত্রিভুজ ওএসি এর ওএসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু যদি বি হয়, তাহলে প্রমাণ করো যে বা দেখাও যে ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো। আমরা কি লিখতে পারি, আমরা
ও এ সি ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি ওসি ভেক্টর সমান সমান হচ্ছে ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর। এরপর আমরা কি করলাম, এসি ভেক্টরটাকে আমরা ভাঙা লিখলাম, যেমন হচ্ছে এবি প্লাস বিসি, যেহেতু এখানে এই এসি ভেক্টরটা কি দুইটা অংশে বিভক্ত, একটা হলো এবি অংশ আর একটা হচ্ছে বিসি অংশ। তো সেক্ষেত্রে আমরা এখন আরেকটু লিখতে পারি, সেটা হচ্ছে এবি এবং বিসি দুইটা সমান, তাহলে আমরা লিখতে পারি বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি লিখতে পারি আমরা অঙ্ক করার সুবিধার্থে। তো আমরা লিখলাম এখানে বিসি ইজ ইকুয়াল টু এবি, তাহলে এবি হচ্ছে 2ab। এরপর আমরা এবি এর মানকে লিখতে পারি, এবি ভেক্টরটাকে, এই যে এবি ভেক্টরটাকে লিখতে পারি ভেক্টর বিয়োগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওবি মাইনাস ওই। এখানে এসে যদি তোমাদের ভুল হয়ে যায় মানে কি লিখবো, সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবা, এখানে হচ্ছে যেই বাহুতে বি দেওয়া আছে আর যেই বাহুতে এ এর মান দেওয়া আছে, এই বাহু দুইটা নিয়ে হচ্ছে তোমার সূত্রটা করতে হবে, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু এখানে এবি ইজ ইকুয়াল টু ওবি মাইনাস ওই। তাহলে এরপরে দেখো ওবির মান হচ্ছে বি আর ও এর মান হচ্ছে এ, তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম 2b মাইনাস 2a। এবার 2a থেকে যদি আমার a যায় শুধু a থাকে, অর্থাৎ এখানে আছে ওসি ভেক্টর, অতএব ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2b মাইনাস a, এটা হচ্ছে आंसर। দেখো ভালো করে, এখন আমরা দেখব, দেখো একের 2 নম্বর অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। অর্থাৎ তথ্য অনুযায়ী যদি আমরা চিত্রটা অঙ্কন করি, তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে কয়টা ত্রিভুজ গঠন করে, তথ্য অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি আর একটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি। এখন দেখো ত্রিভুজ এ বি ডি হতে পাই আমরা কিভাবে আমরা লিখবো, দেখো ত্রিভুজ এ বি ডি হতে পাই, অতএব ত্রিভুজ এ বি ডি হতে পাই, দেখো AB ইজ ইকুয়াল টু, আমরা AB ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি AD প্লাস BD, AD ভেক্টর প্লাস BD ভেক্টর। এখন দেখো ত্রিভুজ ABD হতে আমরা লিখতে পারি AB ভেক্টর ইজ ইকুয়াল টু AD প্লাস BD। তো এখন যেটা করবে, তোমরা যেই সংখ্যাটা লিখছো অর্থাৎ যে সূত্রটা লিখছো ওই সূত্রটা দ্বারা তোমরা বাম পক্ষে ডান পক্ষে সেম রাশি দ্বারা গুণ করো। গুণ করলে কি হয় দেখো, AB এখানে ভেক্টর রাশি না দাও, ভেক্টর দেওয়ার দরকার নাই, AB ইনটু AB দেখো ইজ ইকুয়াল টু AD প্লাস BD। আবার দেখো AD প্লাস BD, তাইলে আমরা সেম রাশি দ্বারা গুণ করছি, গুণ করলে কি হয় দেখো, এখানে AB স্কয়ার ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো AD গুণ করলে AD স্কয়ার প্লাস AD দ্বারা BD গুণ করলে কি হয় AD ইনটু BD প্লাস BD দ্বারা AD গুণ করলে আবার তাও হয় AD ইনটু BD প্লাস এখানে BD গুণ করলে BD স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো, অতএব AD স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস এই BD স্কয়ারটা সামনে আসো, BD স্কয়ার প্লাস দেখো AD ইনটু BD তাহলে আমরা লিখতে পারি 2AD ইনটু BD, এটা হচ্ছে AB স্কয়ার সমান সমান। অনুরূপভাবে যদি আমরা ACD ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, দেখো AC স্কয়ার ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো AC স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি দেখো তো, AD স্কয়ার প্লাস CD স্কয়ার, AD স্কয়ার প্লাস CD স্কয়ার প্লাস 2BD ইনটু CD, 2BD ইনটু পরেরটা লিখতে পারি AD ইনটু DC, তো
তো দেখো এখন আমরা যদি এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এখন দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই, যোগ করে দিলে কি হয় দেখো ab স্কয়ার প্লাস ac স্কয়ার কিছু করতে দেখো এখানে ad স্কয়ার হচ্ছে 2ad স্কয়ার। লক্ষ্য করো এখানে আমরা যদি যেহেতু BD এবং CD দুটো সমান তাহলে আমরা লিখতে পারি দেখো BD সমান সমান CD যদি লিখতে পারি তাহলে আমরা লেখা যায় কি প্লাস এখানে BD স্কয়ার প্লাস BD স্কয়ার, এখানে লক্ষ্য করো 2BD স্কয়ার লেখা যায়। আর এই দুইটা মান হয়ে যায় 0, তাহলে 0 হয়ে গেলে প্লাস 0, দেখো এই দুটো কাটাকাটি গেলে 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেলে দেখো কি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2 কমন নিলে হচ্ছে AD স্কয়ার প্লাস BD স্কয়ার অর্থাৎ হচ্ছে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু এটি প্রমাণিত। এটা শর্টকাট প্রসেস, দেখো বুঝতে পারো কিনা। আমরা এটা পরবর্তী ক্লাসে আবার ডিটেইলস আরো করে দেব তোমাদের। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা নিয়ে আবার আরেকটা ক্লাস করব, একদম ভালোভাবে বুঝিয়ে দেব এবং একটা ক্লাসে এটা আরো ডিটেইলস করে করব, তাহলে তোমরা বুঝতে পারবা। আপাতত এটুকু শিখে রাখো শর্টকাট।